কিন্তু এসে বিশ্বের জন্মের সাথে দেখা করে তিনি বলেছেন যে আমাদের এই কার্যক্রমে তারাও থাকতে চান। এই দেশের গঠনে সকল ইসলামিক দল এবং দেশপ্রেমিক দলগুলো, এখানে শুধু ইসলামিক দল, এখানে ইসলামিক দল ছাড়াও আছে যারা দেশপ্রেমিক, যারা বিশ্বস্ত, তাদের তিনি বিশ্বের জনগণের কাছে জামাত সহ আসার পর বিশ্বের জনগণে এটি নিয়ে দীর্ঘ আলোচনার পর তারপরে চিন্তা করেন যে তারাও যেহেতু এই আন্দোলন ছিল, জুলাই আন্দোলনে, তাহলে এই দলগুলো ঐক্যবদ্ধ হয়। কিন্তু বরং ভালোভাবে চলতেছিল, তখন এই জোটটাকে এমন কিছু বিষয়ের সামনে নিয়ে আসা হয়। কথা ছিল যে যত আলোচনা যা কিছু 8 দল মিলে সমঝোতা করবে, এইখানে কোনো একক নেতৃত্ব বা কারো জোটের অধীনস্থ থাকবে না। পরামর্শ যা সিদ্ধান্ত যা আসে 8 দল হয়, কিন্তু যখন সিদ্ধান্ত 8 দল ছাড়া এক দল নেওয়া শুরু করলো, তখন থেকেই জোটের মধ্যে সন্দেহ দানা বাঁধে এবং জোটের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এই বিষয়ে আপনি জামাত ইসলামী এর ব্যর্থতা দায়ভার নিবে। কারণ হলো আপনি যখন এনসিপি কে নিয়েছেন, এলডিপি কে নিয়েছেন, এবি পার্টি আমার বাংলাদেশ পার্টিকে নিয়েছেন, তখন এইটা 8 দলের বৈঠকে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্তের মাধ্যমে নেওয়া উচিত ছিল। এটা সমঝোতা করেছি 10 দল, আমরা ভোলাতেও বৈঠক করেছি। জামাত ইসলাম প্রথম থেকেই ভোলাতে বলেছে যে এই আসন তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, চরমশালে বলেছেন, এটা বিভিন্ন প্রার্থীরাও বলেছেন, আপনারা সাংবাদিকরা দেখেন এই কথা বলেছেন। কোন দলের কোন প্রার্থী বাংলাদেশে ঘোষণা হবে না, আপনারা স্থানীয়ভাবে কেন এইসব প্রোপাগান্ডাগুলো ছাড়িয়েছেন এবং এখনো বলে যাচ্ছেন যে মাঠে তারা নাই, ওই অমুক দল নির্বাচন করবে না, অমুক দল নির্বাচন। এটা কি যে সহযাত্রী দল, বন্ধুসুলভ যে দল, তারা কি এগুলো করতে পারে? এগুলো সারা বাংলাদেশে বলার কারণে এর একটা প্রভাব সারা বাংলাদেশের প্রার্থীরা আমিরের কাছে যখন এগুলো বলেছে, একই কথা সারা বাংলাদেশে যে তাদেরকে প্রার্থী দেওয়া হয়েছে, মিষ্টি বিতরণ করা হয় এবং আবার এগুলোও বলা হয় যে এই আসলে যদি আমাদেরকে প্রার্থী না দেওয়া। আমি প্রথমেই জানাচ্ছি যে একপক্ষ নীতি ভেস্তে যাওয়ার পেছনে বাস্তবতা, পরিকল্পিত প্রোপাগান্ডার প্রতিবাদ এবং ভোলা এক আসনের নির্বাচন ঘোষণা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 24 পরবর্তী বাংলাদেশ একটি পরিবর্তন চায়, এই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ফেলে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। এই লক্ষ্যে সামনে রেখে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণ নিশ্চয়রা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে বর্তমান রাজনৈতিক সংকটে ইসলামী শক্তির ঐক্যই ছিল যাদের একমাত্র আসার জায়গা। সেই উপলব্ধি থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে নিয়ে পথ চলা শুরু করেন, যাতে বিভক্ত ইসলামী ভোট একত্রিত ইসলামপন্থীরা, দেশপ্রেমিক মানুষ সহ শক্ত অবস্থান নিতে পারে, ইসলামী রাজনীতির মর্যাদা ক্ষুণ্ণ থাকে এবং সবার সমন্বয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে ওঠে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ একপক্ষ নীতি বাস্তবায়নের বদলে ভেস্তে যাওয়ার পথে। কেন একপক্ষ নীতি বাধাগ্রস্ত হল? এর প্রধান কারণ হলো একপক্ষ পরিস্থিতিতে সর্বশেষ যুক্ত একসময় ইসলামী রাজনীতিতে বিশ্বাসী, বর্তমান লিবারেলের একক পরিস্থিতিতে বিশ্বাসী দল বাংলাদেশ জামাতে ইসলামী। জামাতের অতি রাজনৈতিক উচ্চবিলাসী এবং একচ্ছত্র আধিপত্যের মনোভাবই আজকের পরিস্থিতির সৃষ্টি। দলটি যুগপথ আন্দোলন সহ বিভিন্ন কাজ একসাথে আগ্রহের সাথে করলেও আসন সমঝোতা সহ নানান বিষয়ে তাদের বিভিন্ন চেহারা প্রদর্শন করতে শুরু করে। সমঝোতার নামে একতরফা শব্দ চাপানো, আসন বন্টনের নিজেদের দলীয় প্রাপ্তিকে অধিক প্রাধান্য দেয়া, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলোকে সমমর্যাদার শরীক না ভেবে অধস্তন হিসাবে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। চেষ্টা করা যা ঐক্যের পরিপন্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বিগত দিনে যা ঘটেছে, বৈঠকের সময় নিয়ে টালবাহানা, সিদ্ধান্তের টেবিলে উপেক্ষা, নামমাত্র কয়েকটি আসন, তাও ইচ্ছাকৃতভাবে অন্যদের সাথে সংঘাতে জড়ানো, মিডিয়ায় পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার, এনসিপি সহ কয়েকটি দলের সাথে গোপন বৈঠক, বিএনপির সাথে জাতীয় সরকার গঠনের ঘোষণা, এমনকি ভারতের সাথে গোপন বৈঠকের খবরও প্রকাশ পেল। এনসিপির মাধ্যমে পশ্চিমাদের সাথে সম্পর্ক স্থাপনের গুঞ্জন সহ বিভিন্ন অপ্রত্যাশিত বিষয় সামনে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এবং আজকের কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আরো উল্লেখযোগ্য বিষয় হলো, গত কয়েকদিনে একটি পরিকল্পিত প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালানো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের তদন্তে কয়েকটি নিচে উল্লেখ করছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ 150-200 আসন চায় টাইপের কথা বারবার সামনে আনা হয়, অথচ এমন কিছুই ঘটেনি। হ্যাঁ, বা দেশব্যাপী জরিপ চালিয়ে সম্পর্ক 143টি আসনকে এ গ্রেডের উল্লেখ করে আলোচনা টেবিলে রাখা হয়। চক্রান্ত হিসাবেই দেখছে, কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম এমন গোপনীয় গুরুত্বপূর্ণ বিষয়টি মিডিয়া চলে আসলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাকে ওই টেবিলে থাকা লোকদের চক্রান্ত হিসাবেই দেখছে। পরবর্তী ঘটনা প্রবাহ এর সপক্ষে শক্তিশালী দলিল হিসাবে কাজ করেছে। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ ঘাটো করে দেখানোর জন্য বারবার কৃত্রিম জরিপ ছড়ানো হয়েছে, যেখানে ইসলামী আন্দোলনকে ইচ্ছাকৃতভাবে নবান্ন দেখানো হয়েছে, অথচ জরিপের কোনো পদ্ধতি, নমুনা বা গ্রহণযোগ্যতা প্রকাশ করা হয়নি। তিন, শরীফদের বিরুদ্ধে জামায়াতের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থকরা আরেকটি ন্যারেটিভ দাঁড় করিয়েছে যে জিততে পারবে না। ন্যারেটিভ ছড়ানোর উদ্দেশ্য কর্মী ও সমর্থকদের মনোবল ভেঙে দেয়া। বাস্তবতা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন এলাকায় একাধিক নির্বাচনে লক্ষাধিক ভোট পেয়েছেন, যার এনসিপি অতিরঞ্জিত শক্তিশালী দেখানো, যাতে ইসলামী আন্দোলনের আসন দাবি প্রশ্নবিদ্ধ করা যায়, যা বাস্তব ভোটের হিসাবের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সোশ্যাল মিডিয়া ও মিডিয়া অপপ্রচার। ইসলামী আন্দোলনকে অপ্রাসঙ্গিক প্রমাণের চেষ্টা। আসল সমঝোতার আলাপ আসার পরপরই শুরু হলো ইসলামী আন্দোলনকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা, ঐক্যের বদলে বিভ্রান্তি তৈরির কৌশল অবলম্বন করা। এই সবকিছু মিলিয়ে স্পষ্ট এগুলো রাজনৈতিক মতপার্থক্য নয়, বরং পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলন রাজনীতিকে নাই করে দেওয়ার চেষ্টা। আজ কিছু প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসে। যদি সবাই একসাথে জিতবে, তবে কেন শরীরদের দুর্বল প্রমাণের চেষ্টা? যদি সমঝোতা আন্তরিক হয়, তবে কেন ভিতরে ভিতরে ভিন্ন ন্যারেটিভ? ইসলামী আন্দোলন যদি জিততেই না পারে, তবে তাদের ভয় কেন? এই প্রশ্নগুলোর উত্তর জামাতকে দিতে হয়। ইসলামী আন্দোলন অবস্থান। ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কারভাবে বলতে চায়, আমরা ঐক্যের পক্ষে, আমরা নিয়মতান্ত্রিক ও সম্মানজনক সমঝোতার পক্ষে। আমরা ইসলামী রাজনীতিকে একক মালিকানায় পরিণত করার বিপক্ষে। ইসলামী আন্দোলন কারো করুণা বা দয়ার রাজনীতি করে না। ইসলামী রাজনীতি দেশ ও মানবতার কল্যাণে আগেও ছিল, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে আসে আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা আশা করি আমাদের পাশে সবসময় থাকবেন। ধন্যবাদ।